আসসালামু আলাইকুম, সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। মাসুম মাহবুব দেখছেন ওপেন দ্য ইউটিউব চ্যানেল এবং মাসুম মাহবুব ফেসবুক পেজ। নিচে একটা কমেন্ট দেখতে পাচ্ছেন। আমি সবুজ বলেছিলাম মাসুম ভাই, বলছিলাম মাসুম ভাই আপনি ভালো আছেন? আমি ডিউটিতে থাকা অবস্থায় আপনার লাইভ দেখি, কিন্তু রিস্ক হয় বসরা দেখলে জরিমানা করে, তারপরও লাইভ দেখি। এই ভাইদের জন্যই কিন্তু আমি লাইভ করতে বসি। সত্যিকার অর্থে কথাটি এরকমই যে ওনাদের ভালোবাসার জন্যই আমাকে বসতে হয় এখানে। দর্শক কই গেল? চলে গেল সব, না? হ্যাঁ। আমার হাতে কিন্তু আজকে অনেকগুলো গুরুত্বপূর্ণ খবর আছে। প্রচুর কমেন্ট ঢুকতেছে। একটার থেকে একটা হারায় যাচ্ছে খুঁজতেই। ক্যান্টনমেন্ট থেকে দেখছেন, আবার চলে গেল দেখছেন? ধুম করে চলে গেল। দর্শক, আমার হাতে আজকে বেশ কিছু গুরুত্বপূর্ণ খবর আছে। আশা করি সম্পূর্ণ খবরগুলো আপনাদের দেওয়ার চেষ্টা করব যতটুকু কম সময়ের মধ্যে পারা যায়। আসেন আমি একটা করে ধারাবাহিক আপনাদের খবরগুলো দেওয়ার চেষ্টা করছি। প্রথম যে খবরটি দিয়ে শুরু করতে চাই সেটা হলো লেবানন প্রসঙ্গে। লেবাননে আ ওই দেশটি আরকি, নেতানিয়াহুর দেশটি ব্যাপক অ্যাটাক করছে। ব্যাপক থেকে মানে ভয়াবহ অ্যাটাক করছে। বলা হচ্ছে প্রথম আক্রমণই, যুদ্ধবিরতির পর যে প্রথম আক্রমণটি হয়েছে সেই আক্রমণে ১৪০০ মানুষ আহত হয়েছে। বড়, বড় বিল্ডিং ধসে পড়েছে। বিভিন্ন কি বলবো, তেলের পাম্প আমরা কি বলি? যেখান থেকে তেল নেয়া হয়, সেখানে হিট করা হচ্ছে। অর্থাৎ নেতা কাকুর পুরো মস্তিষ্ক আউলা-ঝাউলা হয়ে গেছে। ইরানের তিনি যে ধোলাইটা খেয়েছেন এবং এই যুদ্ধে তিনি যে কিছু অর্জন করতে পারেননি, তার পুরো প্রতিশোধটা তিনি এখন লেবাননের উপর নিতে চাচ্ছেন। তার আচরণে স্পষ্ট সেটা ফুটে উঠছে। আজকে আমি একটা প্রতিবেদন দিয়ে শুরু করি। অনেকগুলো খবর আছে। আমি আপনাদেরকে প্রথম যে প্রতিবেদনটা থেকে শুরু করতে চাই এই লাইভ সেশনটি, সেটি হলো দি গার্ডিয়ানের একটি প্রতিবেদন। পৃথিবীর একটা অন্যতম গণমাধ্যম গার্ডিয়ান। তারা যে রিপোর্টটি করেছে তার কিছু অনুবাদকে আমি একটু বিশ্লেষণ আকারে তুলে ধরতে চাই। সেখানে বলা আছে এরকম যে এই যুদ্ধটি যে ৩ টি দেশ জড়িয়েছে সঙ্গে গালফ কান্ট্রি, এই যুদ্ধে মূলত কেউ কিছু পায়নি। এই যুদ্ধ থেকে কোনো দেশ কিছু পায়নি। কিন্তু এই যুদ্ধ থেকে ইরান একটি বিষয় প্রমাণ করতে পেরেছে, পৃথিবীর সবচেয়ে বড় পরাশক্তির সাথে লড়াই করে তারা দাঁড়িয়ে থাকতে পেরেছে। এবং এই যুদ্ধের সবচেয়ে বড় লুজার নেতানিয়াহু। গার্ডিয়ান বলছে, আমি বলছি না। কারণ কয়েক যুগ ধরে এই দেশটি এবং এই নেতানিয়াহু ইরানকে শেষ করার জন্য বহু পরিকল্পনা করেছেন এবং ইরানের বিরুদ্ধে বারবারই মিথ্যে অভিযোগ তোলা হয়েছে যে ইরান পারমাণবিক বোমা বানাচ্ছে এবং এ যাবৎ দুবার ইরানে অ্যাটাক হয়ে গেছে। এই দুই অ্যাটাকে এখন পর্যন্ত ইরানের নিউক্লিয়ার প্রজেক্ট ধ্বংস করতে পারেনি। প্রথম ১২ দিনের যুদ্ধ হয়েছে, সেখানে ব্যর্থ হয়েছে। এরপর এসছিল আমেরিকা B2 বোম্বার্স নিয়ে, বাংকার ব্লাস্টার বোমা দিয়ে ইরানের ৩টি নিউক্লিয়ার প্ল্যান্টে হিট করেছে। ফোর্দো, নাতাঞ্জ, ইস্পাহান। একটিরও ধ্বংস করতে পারেনি। এরপর ৪০ দিনের যুদ্ধ গত ২ দিন আগে শেষ হলো। শেষ মানে যুদ্ধবিরতিতে এসে পৌঁছেছে। এখানেও এই দুটো দেশ তাদের জীবন প্রাণ উৎসর্গ করে, যৌবন উৎসর্গ করে দিয়ে যত পারছে মিসাইল মেরেছে। হাজার হাজার অ্যাটাক হয়েছে ইরানে এবং ইরানের নিউক্লিয়ার সাইটগুলোতে একটার পর একটা শক্তিশালী B2 বোম্বার্স দিয়ে হিট করা হয়েছে। এখন পর্যন্ত আমেরিকা বা ইসরায়েল দাবি করতে পারেনি যে ইরানের নিউক্লিয়ার তারা ধ্বংস করতে পেরেছে। পুরোপুরি তারা ব্যর্থ। এরপর তারা পাইলট উদ্ধারের নাম করে কমান্ডো অপারেশনের জন্য হাজার খানেক সেনা বা কমান্ডো নিয়ে এসেছিল। C-130 ব্ল্যাক কি বলে ব্ল্যাক হক হেলিকপ্টার, তারপর HQ-9 রিপার ড্রোন, আদার্স আরও যুদ্ধ বিমান, সবগুলো নিয়ে ডজন ডজন এয়ারক্রাফট নিয়ে তারা ঢুকেছিল। আবারও ইরানের কাছে মার খেয়ে কোনো রকম জীবন বাঁচিয়ে কজন পালাতে পেরেছে, বাকিরা ওখানেই শেষ হয়ে গেছে। এখানেও তারা ব্যর্থ। অর্থাৎ এই লড়াইতে আমাদের ড্রাম চাচ্চু আর নেতা কাকু দুজনেই লুজার। সবচেয়ে বড় লুজার বলা হচ্ছে গার্ডিয়ানের পক্ষ থেকে নেতানিয়াহুকে। বলা হচ্ছে নেতানিয়াহু তার রাজনীতিটাকে বাঁচাবার জন্য শেষ সময়ে এসে ইরানকে বেছে নিয়েছিল এবং
তিনি জেলে যাওয়ার থেকে বাঁচতে এবং রাজনৈতিকভাবে শেষ পর্যন্ত টিকে থাকার জন্য, এবং পৃথিবীব্যাপী তার বিরুদ্ধে যে মানুষ নেমে গেছে, পুরো ইউরোপ যে তাদের বিরুদ্ধে নেমে গেছে, পুরো ইউরোপের কোনো দেশ তাকে ঘাঁটি দেয়নি। কোনো একটি মার্কিন বিমান ইসরায়েলের জন্য রসদ নিয়ে আসছে, ইউরোপ তাদেরকে ল্যান্ড করতে দেয়নি, যেটু তেল নেবে, রেস্ট নেবে, সেই সুযোগটি ইউরোপ দেয়নি। বুঝতে পারছেন? আমেরিকাকে ইউরোপ জায়গায় দেয়নি এবার, যে তুমি ইসরায়েলকে রসদ দিবা, আমার দেশে নামতে পারবে না। আজকে ইংল্যান্ডে হাজারো মানুষ রাজপথে ওই দেশটির বিরুদ্ধে বিক্ষোভ করছে, জানেন? শুধু ইংল্যান্ডে না, বহু ইউরোপের দেশে তারা ফিলিস্তিনের পতাকা উড়াচ্ছে, তারা ইরানের পতাকা উড়াচ্ছে, তারা লেবাননের বিরুদ্ধে যে হামলা করছে ওই দেশটি, তার বিরুদ্ধে মাঠে নেমে গেছে। কারা জানেন? ব্রিটিশ জনগণ, স্পেনের জনগণ, ইউরোপীয় জনগণ। আজকে তুরস্কে হাজারো মানুষ রাস্তায় নেমেছে, ফিলিস্তিন, তুরস্ক এবং ইরানের পতাকা নিয়ে তারা বিক্ষোভ করেছে। এই দৃশ্যগুলো ওরা দেখছে, কিন্তু এই জাতি কখনো ইসরায়েলের বিরুদ্ধে দাঁড়ায়নি, আমেরিকার বিরুদ্ধে দাঁড়ায়নি। তারা সারা জীবন ইরানকে, ফিলিস্তিনকে সন্ত্রাসী মনে করেছে। আজ দেখেন তারা ঘুরে দাঁড়িয়েছে। তাহলে লাভটা হলো কি তাদের? তারা তাদের সব মিত্রকে হারাতে শুরু করেছে। একটা মিত্র, যে ব্রিটিশরা এই দেশটি প্রতিষ্ঠা করেছে, ইসরায়েল নামক দেশটিকে ফিলিস্তিন দখল করে রাষ্ট্র বানিয়েছে, আজ তারা পর্যন্ত সাহায্য করেনি। বুঝতে পারছেন? এবং এই ব্রিটিশরা বলছে ইসরায়েলকে, আমেরিকাকে বলছে ইসরায়েলকে থামাও, তারা লেবাননে হামলা বন্ধ করতে বলো, কারণ ইরান হরমুজ প্রণালী বন্ধ করে দিয়েছে। ইরান বলছে যে লেবাননে হামলা হলে হরমুজ প্রণালী খোলা হবে না, বন্ধ থাকবে, এটা যুদ্ধবিরতির লঙ্ঘন। আমেরিকা বলছে ইরান তুমি শান্তি চুক্তি লঙ্ঘন করছো, আমি কিন্তু তোমার উপর বড় রকম অ্যাটাক করবো। ইরান বলছে তুমি এই হুমকি আরো কয়েকবার দিছো, দিয়ে তুমি পাকিস্তানের কাছে গিয়ে আমার পা ধরেছ। পৃথিবী জানে তুমি হুঙ্কার দিয়ে তুমি নিজেই আরেকজনের পা ধরো আমাকে বোঝাবার জন্য। পুরো পৃথিবী জানে কে শাহবাজ শরীফকে ওই টুইট ড্রাফট লিখে দিয়েছে, পুরো পৃথিবী জানে। তুমি নিজেকে মুখ দেখাও কিভাবে তোমার দেশের মানুষের কাছে? তুমি আমাকে হুমকি দিচ্ছ, আমি তো বসে আছি। এদিকে দখলদার দেশটিতে ইরানের বিরুদ্ধে আক্রমণের জন্য জরুরি বৈঠক শেষ হওয়ার পর ঘোষণা আসছে যে কোনো সময় তারা ইরানে অ্যাটাক করবে। ইরান পাল্টা জবাব দিয়েছে। ইরানের যিনি সামরিক মুখপাত্র ইব্রাহিম, তিনি বলছে আমাদের ট্রিগারে হাত, বুঝছেন নি? ইরান বলছে আমাদের ট্রিগারে হাত আছে, জাস্ট উপরের নির্দেশ, মানে মুস্তফা খামিনি বা সুপ্রিম কাউন্সিলের নির্দেশ আসা মাত্র ট্রিগার চেপে বসবো। আর এবার আমরা পৃথিবীকে দেখাবো আমাদের ঝুলিতে কত ভয়ঙ্কর মিসাইল আছে। আমরা শত্রুকে একসঙ্গে শেষ করতে চাইনি, তিলে তিলে মারতে চেয়েছি। এখন শত্রুকে আমরা আমাদের সবচেয়ে ভয়ঙ্কর মিসাইল দেখার অপেক্ষায় আছি। আমাদের টোটাল মিসাইল আপলোডেড, জাস্ট ট্রিগারে চাপ দেব, জাস্ট সুইচে চাপ দেব। কে বলছে? ইব্রাহিম সাহেব, মুখপাত্র, সেই ইয়াং স্মার্ট অফিসারটা, মনে আছে যে এক হাতে ড্রিঙ্কস অন্য হাতে সেলফি স্টিক দিয়ে ছবি তুলছিল, সেই ব্যক্তির কথা বলছি। আমার থাম্বনেলে তার ছবি দেখতে পাচ্ছেন আপনারা। তো গার্ডিয়ান বলছে এই যুদ্ধ থেকে নেতানিয়াহু কিছু পায়নি, পুরোপুরি লুজার। তিনি ইরানকে শেষ করতে এসে নিজে শেষ হয়েছেন, তার দেশটাকে ধোলাইখাল বানিয়ে দিয়েছেন। রাজনৈতিকভাবে তিনি কিছু পাননি। তিনি তার দেশের মানুষকে একটা বার্তা দিতে পারেননি যে তিনি যুদ্ধ থেকে কি অর্জন করেছেন। না ইরানের ইউরেনিয়াম নিতে পেরেছেন, না নিউক্লিয়ার ধ্বংস করতে পেরেছেন, না ব্যালিস্টিক প্রোগ্রাম বন্ধ করতে পেরেছেন, না ইরানের উপরে নতুন করে এমন কোন বিধিনিষেধ আনতে পেরেছেন যাতে ইরান শেষ। বরং ইরান পৃথিবীকে দেখিয়ে দিয়েছে, আবারও বলছি, গার্ডিয়ান বলছে ইরান পৃথিবীকে দেখিয়ে দিয়েছে দুটো পরাশক্তির সঙ্গে আরো গালফ কান্ট্রি মানে আরব রাষ্ট্রের গোপন সহযোগিতায় এতগুলো দেশ একজোট হয়েও একটি ইরানকে ভাঙতে পারেনি। ইরান আরো শক্তভাবে দাঁড়িয়েছে। গার্ডিয়ান বলছে ইরান ক্ষতিগ্রস্ত হয়েছে, অনেক মানুষের প্রাণ গেছে, সত্য কথা, কিন্তু ইরানের মজবুত ভিত্তির উপর, মানে ইরান যে মজবুত ভিত্তির উপর দাঁড়িয়ে আছে এটাকে টলাতে পারেনি, এটাকে নড়বড়ে করতে পারেনি এত হামলার পর। বরং ইরানের রেজিম চেঞ্জের যে বিষয়টি, এটি আরো কঠিন হয়ে গেছে আমেরিকা ইসরায়েলের জন্য। তার মানে ইরানিরা আর রেজিম চেঞ্জ বা সরকার বিরোধী আন্দোলনে নেই, তাদের সম্মিলিত শত্রু হয়ে গেছে ইসরায়েল আমেরিকা। এখন আগে মার্কিন যুক্তরাষ্ট্র বা ইসরায়েলকে সমর্থন করত ইরানের ভেতরে থাকা একটা বিশাল গোষ্ঠী,
যারা ইরানের বিরুদ্ধে বিক্ষোভ করেছে, সরকার বিরোধী আন্দোলন করেছে, জ্বালাও পোড়াও করেছে, অজস্র মানুষকে হত্যা করেছে, তারা এখন চুপ। তারা বুঝে গেছে যে সরকার আছে, যে আইআরজিসি আছে, যে সামরিক বাহিনী আছে, এরা জীবন বাজি রেখে এই দেশটাকে রক্ষা করছে শত্রুর হাত থেকে। আর শত্রুরা এই দেশে আসছে তাদের ভালোর জন্য না, তাদের তেল গ্যাস সম্পদ চুরি করতে। ইরানিরা বুঝে গেছে। এখন আর তারা রেজিম চেঞ্জের পক্ষে নেই, যে কারণে ডোনাল্ড ট্রাম্প ওই যে হুমকি দিল না পারমাণবিক অ্যাটাক করবে, তার আগের দিনই বা তার আগের লাস্ট স্টেটমেন্টে বলেছিলেন, ইরানিরা রাস্তায় নামো, যদি না নামো তোমাদের পুরো সভ্যতাকে ধ্বংস করে দেয়া হবে, এটি তোমাদের জন্য লাস্ট সময়। একজনও ডোনাল্ড ট্রাম্পের জন্য রাস্তায় নামে নাই, ইসরায়েলের ডাকে নামে নাই। তো এই লড়াইতে পুরোপুরি লুজার হয়ে গেছেন মিস্টার নেতানিয়াহু, আর সেকেন্ড সারিতে ডোনাল্ড ট্রাম্প। দুজনের রাজনৈতিক ক্যারিয়ার এখন সবচেয়ে বড় হুমকিতে পড়ে গেছে, কারণ এই লড়াই থেকে তারা কিচ্ছু নিতে পারেনি, বরং সব হারিয়েছে। হরমুজ প্রণালী, যেটি আমেরিকা বারবার চ্যালেঞ্জ করেছিল, এটি তারা দখলে নেবে, ইরানকে হটাবে, ইরানকে এক চুল সরাতে পারেনি, বরং মার্কিন যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় দানবীয় যে এয়ারক্রাফট ক্যারিয়ার রণতরী আব্রাহাম লিঙ্কন, জেরার্ড আর ফোর্ড এবং জর্জ ওয়াশিংটন, তিনটি পর্যন্ত পালিয়ে গেছে এবং সবগুলো আহত হয়ে কোনোটা গ্রিসে, কোনোটা পোল্যান্ডে গিয়ে আশ্রয় নিয়েছে। ইরান সবগুলোকে মাইট দিয়েছে, আগুন জ্বালিয়ে দিয়েছে হিট করে। যে এয়ারক্রাফট ক্যারিয়ারে ইরান হিট করবে বলেছিল, সে হিট করে ছেড়েছে। একটাও এখন ইরানের ধারে কাছে আসে না ডরে। বুঝতে পারছেন? ডোনাল্ড ট্রাম্প তার বাহিনীকে বলেছিলেন ইরানকে ঘিরে ফেলতে। ইরান যুদ্ধবিরতি লঙ্ঘন করেছে, এখন আবার সুর পরিবর্তন করছেন। কি জন্য? তারা এখন পাকিস্তানের কাছাকাছি চলে এসছেন, ইরান এবং আমেরিকা। আজকে মার্কিন অ্যাম্বাসেডর যিনি পাকিস্তানে আছেন, তিনি পাকিস্তানের যিনি স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নাকভি, তার সাথে বৈঠক করেছেন। পুরো পাকিস্তানকে নিরাপত্তার চাদরে ঢেকে ফেলা হয়েছে এবং দুই দেশের বৈঠক কালকে শুরু হচ্ছে। আজকে তারা পাকিস্তানে নামবেন। পাকিস্তানের বিভিন্ন পয়েন্টে নিরাপত্তা বাহিনী বাড়ানো হয়েছে, কারণ পাকিস্তানের ভেতরেও প্রতিবেশী শত্রুরা বিভিন্ন রকম সন্ত্রাসী কর্মকাণ্ড করে পাকিস্তানকে সন্ত্রাসী রাষ্ট্রের পরিচয় দিতে চায়। তাই আসিম মনিরের রেজিম, ইরান এবং আমেরিকার তো আসবেন বোধহয় ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স, তো এদের সবাইকে নিরাপত্তার জন্য সর্বোচ্চ সতর্ক অবস্থানে এখন পাকিস্তান। কারণ এখান থেকে পাকিস্তান একটা ভালো সাফল্য নিতে চায়। সবচেয়ে বড় জিনিস হলো পাকিস্তানের যে অবৈধ সরকার আছে শাহবাজ শরীফ এবং অবৈধ সেনাপ্রধান আসিম মনির, তারা তাদেরকে রাজনৈতিকভাবে জনগণের কাছে একটা আস্থার জায়গায় নেওয়ার সুযোগ পেয়েছে এবারই। কারণ ডোনাল্ড ট্রাম্প পাকিস্তানের প্রতি আস্থা রাখতে চায়, রেখে তারা এই মধ্যস্থতা করতে চায়। ডোনাল্ড ট্রাম্পের সুর কিছুটা আবারও পরিবর্তন হয়েছে। তিনি বলছেন যে ইরান চাইলে যুদ্ধবিরতিটা হবে, ইরান না চাইলে হবে না। আবার দেখেন, তার আগে মার্কিন প্রেস সেক্রেটারি ক্যারোলিন বলছিল কি, তিনি বলেছিলেন যে তাকে প্রশ্ন করা হয়েছিল ক্যারোলিনকে যে আপনাদেরকে যে 10টি চুক্তি দিল ইরানের পক্ষ থেকে তার কি হবে? সেই 10এর চুক্তির মধ্যে তো লেবাননে হামলা ছিল না, মানে লেবাননে হামলা করা যাবে না বলা ছিল। তিনি বলছেন এটাকে আমরা এখন ওয়েস্ট বক্সে ফেলে দিয়েছি, মানে ইরানের 10টা চুক্তিকে তিনি নাকি ফেলে দিয়েছেন। কিন্তু আবারও আমেরিকা তার ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সকে ইরানে পাঠাচ্ছেন আলোচনার জন্য। ট্রাম্প আসলে কি চাইছেন? আলোচনা করবেন, মানে যুদ্ধবিরতি করবেন, নাকি তিনি আলোচনার নামে ইরানে আরো বড় আক্রমণের পরিকল্পনা করছেন? ট্রাম্প আসলে দুটো বিপদে আছে, এক দেশের মানুষ, ইন্টারন্যাশনাল এস্টাবলিশমেন্ট, আরেকটা হলো ইসরায়েল। ইসরায়েলের নেতানিয়াহু তাকে ফোন দিলে তার কাঁপাকাঁপি ছুটে যায়। মার্কিন গণমাধ্যমগুলো লিখছে যে নেতানিয়াহু মানে আমেরিকাকে কন্ট্রোল করছে, একটা পুচকে ছোট্ট দেশ পৃথিবীর অন্যতম বৃহৎ শক্তিধর রাষ্ট্রকে এখন কন্ট্রোল করছে। আমেরিকার প্রেসিডেন্ট মূলত একটা মূলা, তার কোনো বেল নাই, তার কোনো ক্ষমতা নাই। ক্ষমতা হলো ইসরায়েলের হাতে, সে যেভাবে চালায় তারা সেভাবে চলে। এই যে কথাগুলো আসছে বিভিন্ন গণমাধ্যম, এটা সত্যিকার অর্থে প্রমাণ মিলল কখন? যখন আমেরিকা পাকিস্তানের হাত পা ধরে যুদ্ধবিরতি ঘটালো, এরপরই নেতানিয়াহু কিন্তু লেবাননে হামলা করে সেই যুদ্ধবিরতিটা লঙ্ঘন করেছে। কারণ পাকিস্তান স্পষ্ট বলেছে ইরানের শান্তি চুক্তির যে 10টি দফা ছিল, শর্ত ছিল, সেখানে ইরাকে, ইয়েমেনে এবং গাজা ভার্সেস মানে কি বলে লেবাননে হামলার বন্ধের বিষয়টি ছিল।
আমেরিকা সরাসরি অস্বীকার করেছে, পাকিস্তান বলছে যে না, ছিল এই শর্তটি। তার মানে আমেরিকা ট্রাম্প আবারও মিথ্যাবাদী প্রমাণ হয়ে গেল। এখন নেতানিয়াহু যতক্ষণ লেবাননে হামলা চালাবে, হরমুজ প্রণালী ততক্ষণ বন্ধ থাকবে, ইরানের পক্ষ থেকে বলা হয়েছে। এবং ইরান নিজ থেকে চাচ্ছে না এই যুদ্ধবিরতি ধ্বংস হোক, তাই ইরান ট্রিগারে হাত দিয়ে বসে আছে। তার উপরে শত্রু আঘাত করলে তিনি শত্রুকে সবচেয়ে ভয়ঙ্কর অ্যাটাকটি করবে এই ঘোষণাও ইতিমধ্যে দিয়ে বসেছে। এখন আমরা দেখতে চাই শেষ পর্যন্ত এই যুদ্ধটা মানে যুদ্ধবিরতি ঘটে নাকি এটা আরো বড় আকার ধারণ করে। দর্শক, মোটামুটি আজকের খবরগুলো আমি সব আপনাদেরকে দিয়ে ফেলেছি। আজ রাত 11টা থেকে 12টার মধ্যে আরেকবার চেষ্টা করব যদি গুরুত্বপূর্ণ খবর আসে আপনাদের জানাবার জন্য। এখনকার মতো বিদায় নেই, প্রত্যেকে ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।